আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে কারণে স্থগিত করা হলো নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম। আপনারা জানেন যে 5ই আগস্টের বিপ্লবের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয় এবং নতুন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় এবং এই অ্যাডহক কমিটির মাধ্যমে নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ আজকে স্থগিত করা হলো। তো আজকের প্রতিবেদন জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কারণে স্থগিত করা হলো নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন। এই নোটিশটি 27 এপ্রিল অর্থাৎ গতকাল রাতেই প্রকাশ করা হয়। নোটিশটি প্রকাশ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে। নোটিশ একটু পরে আপনাদের পড়ে শোনাচ্ছি, তার আগে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। আপনারা জানেন বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর গঠিত অ্যাডহক কমিটি বা প্রস্তাবিত অ্যাডহক কমিটি অনুমোদনের পর এই কমিটি কর্তৃক নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। রবিবার 27 এপ্রিল মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একটু আগে যে বিজ্ঞপ্তি দেখালাম। তবে হুট করে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রমের উপর স্থগিত আদেশ দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কোনো ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা জানতে চেয়ে একাধিক প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং অ্যাডহক কমিটির সভাপতি যোগাযোগ করেছেন আমাদের সাথে। অ্যাডহক কমিটি কর্তৃক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম করতে পারবে না। কেন অ্যাডহক কমিটি কর্তৃক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম করতে পারবে না, তার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে একাধিক বোর্ড চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমরা। নাম প্রকাশ না করার সত্ত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানান 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বিধিমালা 2024 জারি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা নির্ধারণ করা হয় এইচএসসি বা সমমান। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর গত 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে মন্ত্রণালয় থেকে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বিধিমালা 2024 এর প্রবিধি 64 এর আওতায় বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির সভাপতির যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুল ক্ষেত্রে স্নাতক নির্ধারণ করা হয়। তবে নিয়মিত কমিটি সভাপতির যোগ্যতা নির্ধারণ করে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিধানমালা 2024 এর মোতাবেক হয়ে যায়। বিষয়টি সংশোধন প্রক্রিয়া চলছে। যেহেতু অনেক প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া করছে, তাই আপাতত নিয়মিত কমিটি স্থগিত করা হলো। তারা আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে নিয়মিত কমিটি বা গভর্নিং বডির হাতে। কিন্তু সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর হাতে দেবে এমন কর্মচারী ডিসি অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয় দেবে। ফলে প্রবিধান সংশোধন না করলে এসব প্রতিষ্ঠানে নিয়োগ বিকেন্দ্রীকরণ করার সুযোগ নেই। তাই আপাতত নিয়মিত কমিটি স্থগিত করা হলো। না প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের বলেন, আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রবিধানমালার খসড়া প্রস্তুত হবে। আশা করছি 1 মাসের মধ্যে ম্যানেজিং কমিটির নিয়মিত নির্বাচন দেওয়ার আদেশ দেওয়া হতে পারে। নিয়মিত কমিটিকে কি ধরনের পরিবর্তন আসতে পারে জিজ্ঞেস করলে ওই কর্মকর্তা বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না, কাজ চলছে। তবে নিয়মিত কমিটিতে ডিসির প্রতিনিধি যুক্ত করার আলোচনা চলছে। আশা করি মূল বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও যে এখানে নোটিশটি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, এই নোটিশটি আপনাদের একটু পড়ে শোনাই। বিষয় বলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন। এই বিষয়ে মূলত এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এর প্রবিধি 64 এর আওতায় এ বিভাগের
গত 21/11/2024 তারিখে আপনারা এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারক নং মোতাবেক যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। মূলত নোটিশটিতে বিস্তারিত বলা হয়নি, এটুকুই স্থগিতের জন্য আদেশই দেওয়া হয়েছে। বিস্তারিত কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, যে বিষয়টি নিয়ে একটু আগে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর নোটিশটিতে বলা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সকল শিক্ষা বোর্ডকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই নোটিশটিতে উপসচিব স্বাক্ষর দেখতে পাচ্ছেন, 27 তারিখের নোটিশ, গতকালকের। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।